আরো কিছু খবর নিয়ে দেখুন একটা ডেস্ক রিপোর্ট। জনপ্রশাসন সংস্কার প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সেমিনার হয়েছে রাজধানীতে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম.এ. আজিজ সহ অন্যরা। এছাড়া সবাই মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF এর 2025-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার A.M. মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক DAG মোতাহার হোসেন সাজু সহ অন্যরা। উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি ডে 2025 উদযাপন করেছে ঢাকা সাব এডিটর্স কাউন্সিল DSEC। রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন। DSEC এর সভাপতি মুক্তাদির অনিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডে এর আহ্বায়ক নাহিদ হাসান সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।